আমার বাড়ির পোষ্য নিয়ে অনেকের অনেক সমস্যা আছে। আমার বাড়িতে যখন প্রথম এমি আসে তখন কিছু মানুষ বাড়িতে আসার আগেই ফোন করে জিজ্ঞেস করতো, এই তোমার বাড়ির কুকুরটা বাঁধা আছে তো? আমার কিন্তু কুকুরে খুব ভয়, আমি একদম কুকুর সহ্য করতে পারি না। এইসব শোনার পর মনে হতো ঠিক আছে কিছুক্ষণের তো ব্যাপার, এই বলে কয়েকদিন এরকম এমিকে বেঁধে রেখে দিতাম আর উনি এসে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করতেন। তার গল্পের বিষয়বস্তু কি? আমাদের বাড়িতে যে পোষ্য রাখা হয়েছে, পোষ্যর কতগুলো ক্ষতিকারক দিক আছে সেগুলো নিয়ে আলোচনা করা। এই যে তোমার মেয়ের সঙ্গে তোমাদের এই কুকুরটা এক বিছানায় শুচ্ছে, সে যে তোমার মেয়ের গালে এরকম চেটে দিচ্ছে, তার লোম তোমাদের পেটে যাচ্ছে, ভয়ঙ্কর রকমের রোগ হতে পারে এসব থেকে, সেই সব নিয়ে উনি একটা লম্বা চওড়া বক্তব্য রাখতেন এবং সর্বক্ষণ এমিকে একটা বাঁকা চোখে দেখতেন, যেটা একদিন দুদিন 3 দিন পর্যন্ত সহ্য করার পর আমরা নিজেরাই যেটা করি, এমিকে ছেড়ে দিই। যার প্রবলেম থাকে সে আলাদা একটা ঘরে বসে কথা বলবেন এবং সেখান থেকে আপনি বাড়ি চলে যাবেন। কিছুদিন এটা করার পর ওনার মনে হয়েছে আমরা তাকে অপমান করছি, সেই জন্য সে আর এখন আসে না। আর আসে না বলেই আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। শুনুন, আপনাকে আমার বাড়ি আসতে হবে না, আপনি আমার বাড়িতে না এলে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার পোষ্যটা যদি একদিন অসুস্থ থাকে আমার অনেক কিছু যায় আসে। আমরা বাড়ির প্রত্যেকটা মেম্বার তাকে ঘিরে ধরে বসে ঘুমহীন রাত কাটাই। আর সে যখন সুস্থ থাকে আমার বাড়ির মধ্যে সবসময় একটা পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইবস আমরা ফিল করতে পারি, যেটা আপনি এলে আমি ফিল করতে পারি না। সো প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম আস। আমার বাড়িতে আসবার কোনো দরকার নেই, আপনি আপনার মতন নিজের বাড়িতে থাকুন। যাদের বাড়িতে পোষ্য আছে তাদের বাড়িতে গিয়ে নিজেও বিব্রত হবেন না আর অন্যদেরকেও বিব্রত করবেন না। আর একটা কথা, এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র সেই আমার আত্মীয়ের উদ্দেশ্যে নয়, এই ভিডিওটা প্রত্যেকটা ডগ হেটার্সের উদ্দেশ্যে। আর যাদের বাড়িতে পোষ্য আছে তাদেরকে একটা সাজেশন দিই, অন্যকে খুশি করার জন্য নিজের পোষ্যকে ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখার কোনো দরকার নেই। অন্যদের থেকে আপনার পোষ্যটা আপনার কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট। তাদেরকে নিয়ে খুব ভালো থাকবেন, তাদেরকে নিয়ে সব সময় হাসি খুশি মজা করে দিন কাটাবেন। খুব ভালো থাকবেন।